সো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। সো জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণের 4টা নিয়ম আছে, 4টাই নিয়ম বা 4টাই স্টেপ। সেই স্টেপগুলো এখানে বলে দেওয়া আছে। প্রথম স্টেপটা হচ্ছে যে আমাদের জারক এবং বিজারক চিহ্নিত করতে হবে, অর্থাৎ এইটা প্রথমে জারক এবং বিজারক চিহ্নিত করা লাগবে। 2 নম্বরে হচ্ছে অর্ধ সমীকরণ লিখতে হবে। সো অর্ধ সমীকরণ লেখাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই অর্ধ সমীকরণ লেখার যে বিষয়টা, এটা বলছে যে জারক এবং বিজারকের প্রাথমিক এবং পরিবর্তিত অবস্থায় সংশ্লিষ্ট মৌলের জারণ অবস্থা লিখতে হবে। এগুলো আমরা পরে উদাহরণ সহ আলোচনা করব, এখন জাস্ট বলে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে বলছে, মানে অর্ধ সমীকরণের 2 নম্বর নিয়মটা বলছে সংশ্লিষ্ট মৌলের জারণ সংখ্যার যে পরিবর্তন ঘটে, অর্থাৎ হয়তো বা দেখা গেছে যে Mn7+ ছিল, ওটা গিয়ে পরিণত হয়েছে Mn2+-এ। তার মানে এখানে 7+ থেকে 2+ হচ্ছে, তার মানে 5টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। তার সমন্বয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রনের সংযোগ বা বর্জন দেখাইতে হবে। তার মানে এখানে +5 ইলেকট্রন আমাকে দেখাতে হবে। 3 নম্বর বলছে যে যদি বিক্রিয়ক অণুতে অক্সিজেন পরমাণু থাকে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সে MnO4, সেখানে 4টা অক্সিজেন পরমাণু আছে, তাহলে তা থেকে পানি গঠন করার জন্য, অর্থাৎ উৎপাদকে পানি গঠন হবে। তার মানে H2O, 4টা অক্সিজেন ছিল, সো 4টা পানি গঠন হবে, সো 4H2। তাহলে এই যে হাইড্রোজেনগুলো এক্সট্রা লিখতেছি, সেইটা বিক্রিয়ক হিসেবে H+ আয়ন লিখতে হবে ব্যালেন্স করার জন্য হাইড্রোজেনের। তার মানে ওদিকে ছিল 8টা হাইড্রোজেন, 4H2, তাহলে এদিকে 8H+ আমাকে লিখতে হবে। আর 4 নম্বর বলছে যদি জারণকালে উচ্চ অক্সিজেনধারী উৎপাদ গঠিত হয়, অর্থাৎ উৎপাদে যদি আমার অক্সিজেন বেশি গঠিত, মানে উৎপাদে অক্সিজেন থাকে কিন্তু আমার বিক্রিয়কে অক্সিজেন নাই, সেই ক্ষেত্রে বিক্রিয়ক হিসেবে পানি লিখতে হবে। আর এরপরে হচ্ছে কি সমন্বয় করতে হবে, অর্থাৎ ইলেকট্রনের গ্রহণ এবং আদান এবং প্রদান এই দুইটা সমান হতে হবে। অর্থাৎ 5টা ইলেকট্রন কেউ যদি দেয়, তাহলে 5টা ইলেকট্রন কাউকে গ্রহণ করতে হবে। সেই জন্য আমাদের এই ইলেকট্রনটা সমান করা লাগবে। এরপরে হচ্ছে সমষ্টিকরণ। সমষ্টিকরণ বলতে এবার ওই দুইটা গ্রহণ আদান প্রদান করার পরে যেটা আছে সেটাকে যোগ করে দেব। আর এরপরের কাজটা হচ্ছে যে আমাদের যে নিষ্ক্রিয় আয়ন বা দর্শক আয়ন ছিল সেগুলো দিয়ে সমীকরণটাকে পূর্ণ করব। সো এটি হচ্ছে আমাদের নিয়ম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এই টেবিলটা। সেই টেবিলটাতে কি আছে, প্রথমে দেয়া আছে জারক, এই যেখানে জারক দেয়া আছে, আর এরপরে লিস্ট দেয়া আছে বিজারকের। জারকের মধ্যে সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি এর মধ্যে তুলনামূলকভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডীয় দ্রবণে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে এই KMnO4-এ এখানে Mn এর জারণ সংখ্যা হচ্ছে +7, আর উৎপাদে যেটা পরিণত হচ্ছে সেটা হচ্ছে Mn+2। তার মানে এখানে +7 থেকে +2-এ পরিণত হচ্ছে। সো +7 থেকে +2-এ পরিণত হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের 5টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। সেখানে এখানে আমাদের 5 ইলেকট্রন লেখা আছে। আর এই যে মূল জারণ সংখ্যা +7, পরিবর্তিত জারণ সংখ্যা +2, বিক্রিয়ার ফলে পরিবর্তিত রূপ হচ্ছে Mn+, মানে +2। সেই জিনিসটা বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করছে বা বর্জন করছে, আর পরিবর্তিত রূপটা কি হচ্ছে সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটি যদি ক্ষারকে থাকে তাহলে হচ্ছে +7 থেকে +6-এ পরিণত হবে, এবং উৎপাদটা হচ্ছে K2MnO4। সো সেই ক্ষেত্রে একটা ইলেকট্রন সে গ্রহণ করতেছে, সেখানে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে। আবার যদি প্রসম বিক্রিয়া হয় তাহলে 3টা ইলেকট্রন সে গ্রহণ করবে, 3টা ইলেকট্রন গ্রহণ করে MnO2-তে পরিণত হবে। আচ্ছা, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা একটা ইম্পর্টেন্ট, ক্রোমিয়াম। সো +6 ছিল এখানে জারণ সংখ্যা, উৎপাদে গিয়ে হবে ক্রোমিয়াম 3+, তার মানে 3+, তার মানে 3টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। তারপরে হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ব্রোমেট, পটাশিয়াম আয়োডেট,
এইগুলোর ক্ষেত্রে সে 6টা ইলেকট্রন গ্রহণ করতেছে এবং উৎপাদ হিসেবে ক্লোরাইড আয়ন, ব্রোমিন মানে ব্রোমাইড আয়ন বা আয়োডাইড আয়ন উৎপন্ন করতেছে। আর সিঙ্গেল যদি ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের 0 থেকে এটা -1, এখানেও উৎপাদ আকারে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আসতেছে। লেড অক্সাইডে +4 আছে, উৎপাদে গিয়ে পরিণত হবে lead 2+ এবং 2টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। তারপরে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড যদি জারক হিসেবে থাকে সেই ক্ষেত্রে এই অক্সিজেনের জারণ সংখ্যাটা -1 এখানে -2তে পরিণত হবে, অর্থাৎ একটা ইলেকট্রন সে গ্রহণ করবে এবং O2- আকারে জিনিসটা আসবে। আচ্ছা, সালফার ডাইঅক্সাইডটা দেখে রাখতে হবে। এখানে সালফারের জারণ সংখ্যা +4, উৎপাদে গিয়ে পরিণত হবে শুধু সালফার। এবার বিজারকের লিস্টে আমরা H2O2 যদি বিজারক হিসেবে কাজ করে হাইড্রোজেন পারঅক্সাইড, সো অক্সিজেনের জারণ সংখ্যা আগের মতনই -1, বাট উৎপাদে গিয়ে পরিণত হবে 0, মানে অক্সিজেন অণু আকারে পরিণত হবে। এখানে অক্সিজেনের এটা আয়ন আকারে পরিণত হয়েছে। H2S, এখানে 2টা উপায় আছে। একটা হচ্ছে H2S এর সালফারের জারণ সংখ্যা হচ্ছে -2, যদি উৎপাদে সালফার পরমাণু আকারে উৎপন্ন হয় তাহলে সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। যদি সালফিউরিক অ্যাসিডে পরিণত হয় তাহলে 8টা ইলেকট্রন সে ত্যাগ করবে। আচ্ছা, আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সালিক অ্যাসিড। সো অক্সালিক অ্যাসিডের কার্বনের জারণ সংখ্যা +3, পরিণত হবে কার্বন ডাইঅক্সাইড +4, তার মানে একটা ইলেকট্রন সে ত্যাগ করতেছে। পটাশিয়াম আয়োডাইডের আয়োডিনে পরিণত হবে -1 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে 0 জারণ সংখ্যার এতে পরিণত হচ্ছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 বা H2O3 2-। সো সালফারের এখানে জারণ সংখ্যাটা হচ্ছে +2, উৎপন্ন হবে S4O6 2-। সেখানে 0.5 ইলেকট্রন সে গ্রহণ করতেছে, 1 মোলে মাত্র হাফটা ইলেকট্রন সে ত্যাগ করবে, নট গ্রহণ না, ত্যাগ করবে। সো এই টেবিলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে গিয়ে আমরা এই টেবিলগুলোর ইউজগুলো দেখব যখন আমরা প্রবলেম সলভ করবো, তখন আমরা এই টেবিলটার ইউজগুলো একটু ডিটেলসে দেখব। বারবার এই টেবিলে আমরা ফিরে আসবো, এর রুলসগুলোও একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। ওকে, সো যেমন আমাকে যদি বলে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এক নম্বর যেটা বলছে অ্যাসিডীয় দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা H2S জারিত হয়, এই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ লিখো। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে H2S জারিত হচ্ছে অ্যাসিডীয় দ্রবণে। সো প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে জারক এবং বিজারক। সো এইটা হচ্ছে আমার জারক, এইটা হচ্ছে আমার বিজারক। রুলস অনুযায়ী আমাদের প্রথমে এই দুটো আইডেন্টিফাই করতে হবে। এবার দেখো জারক বিজারক কোত্থেকে পাচ্ছি। এইটা হচ্ছে আমার জারক KMnO4 এবং এটা হচ্ছে অ্যাসিডীয় দ্রবণে। সো এইটা সিলেক্ট হবে, অর্থাৎ +7 থেকে, যেহেতু অ্যাসিডীয় দ্রবণ, +7 থেকে +2 এ পরিণত হবে। আচ্ছা, এরপরে বলছে যে আমাদের বিজারকটা কীভাবে আসতেছে। সো বিজারক হচ্ছে এই যে H2S অথবা এটা H2S। সো পরিণত হবে, এবার এইটা হবে নাকি এটা হবে, সেইটা ডিপেন্ড করতেছে। যদি নর্মালি আমার সালফার H2S থেকে সালফিউরিক অ্যাসিড বলে না দেওয়া থাকে তাহলে আমরা নর্মালি সালফারটাকে অবমুক্ত করব বা সালফারটা ফ্রি হয়ে যাবে। সো আমার এইটা সিলেক্ট হবে। সো আমরা জারক এবং বিজারক আইডেন্টিফাই করতে পারছি। এরপরে হচ্ছে অর্ধ সমীকরণ লেখা। সো জারক হচ্ছে আমার KMnO4 আর বিজারক হচ্ছে আমার H2S। সো জারকের জন্য যেটা সেটাকে বলছি বিজারণ অর্ধ সমীকরণ, আর বিজারকের জন্য সেটা হচ্ছে আমার জারণ অর্ধ
সমীকরণ। এখানে পরিণত হচ্ছে Mn2 প্লাসে পরিণত হবে, আর পটাশিয়ামে তো পরিণত হবে K প্লাস। আচ্ছা, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 5টা ইলেকট্রন ত্যাগ করবে, কারণ এখানে Mn এর হচ্ছে +7, এদিকে গিয়ে পরিণত হচ্ছে +2 সো 5টা ইলেকট্রন সে গ্রহণ করবে। আচ্ছা, এরপরে কি বলছিলাম, যদি 3 নম্বর যে রুলসটা আমাদের বলছে যে যদি বিক্রিয়ক অণুতে অক্সিজেন পরমাণু থাকে তবে তা থেকে পানি গঠন করার জন্য বিক্রিয়ক হিসেবে প্রয়োজনীয় সংখ্যক H+ আয়ন লেখা লাগবে। তার মানে যেহেতু এখানে অক্সিজেন পরমাণু আছে, সো উৎপাদ হিসেবে পানি আসবে, সো H2O। কয়টা অক্সিজেন আছে? 4টা। সো ব্যালেন্স করার জন্য অক্সিজেন 4 অণু আমি পানি লিখলাম। সো এক্সট্রা হাইড্রোজেন এখানে লিখছি 8টা। সো এইটাকে আমার ব্যালেন্স করার জন্য বিক্রিয়ক হিসেবে প্রয়োজনীয় সংখ্যক H+ আয়ন লিখতে হবে। সো 8টা H+ আয়ন আমি লিখলাম। আর কোনো কিছু ব্যালেন্স করতে সমস্যা আছে? পটাশিয়াম K+, Mn2+, O4 থেকে 4 অণু পানি এসছে, আর ব্যালেন্স করার জন্য হাইড্রোজেন 8টা H+ এসছে। আচ্ছা, এদিক থেকে উপমুক্ত হবে সালফার। ওকে, সো সালফার যখন অবমুক্ত হচ্ছে, সো সালফার অবমুক্ত হয়ে গেল, ইলেকট্রন গ্রহণ করতেছে। আবার ওই আমরা চার্টে যাই, সেখানে সালফার অবমুক্ত হলে ইলেকট্রন ত্যাগ করতেছে 2টা ইলেকট্রন। সো 2টা ইলেকট্রন নেগেটিভ হবে। এখানে H2 এটা থেকে 2H+ পরিণত হবে। ওকে, সো আমাদের প্রথম ধাপটা হয়ে গেছে, দ্বিতীয় ধাপটা, যে অর্ধ সমীকরণগুলো আমার লিখতে হবে। এরপর হচ্ছে সমন্বয়। সমন্বয় বলতে প্রয়োজনীয় সংখ্যক যাতে পজিটিভ আয়ন এবং নেগেটিভ ইলেকট্রন এখানে থাকে। এখানে 5টা ইলেকট্রন প্লাসে আছে, এখানে 2টা ইলেকট্রন মাইনাসে আছে। সো আমার এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এই ইলেকট্রনের সংখ্যাগুলা ইকুয়াল হয়। ইকুয়াল হয় বলতে উপরে 5টা ইলেকট্রন থাকলে নিচেও 5টা, নিচে 5টা থাকলে 2টা থাকলে উপরেও 2টা যাতে থাকে। সো আমরা কী করব, এই সংখ্যাটা দিয়ে এই জারণ অর্ধ সমীকরণকে গুণ করব, আর এই সংখ্যাটা দিয়ে আমরা জারণ অর্ধ সমীকরণটাকে গুণ করব। সো আমার তাহলে এখানে আসবে কি, 2 দিয়ে গুণ হবে বিজারণ অর্ধ সমীকরণকে। সো 2 KMnO4 প্লাস, তাহলে এটা হয়ে যাবে 10টা ইলেকট্রন প্লাস 8 দুগুণ 16টা H+, এদিকে গিয়ে পরিণত হচ্ছে 2Mn2 প্লাস 2K প্লাস 8H2O। আচ্ছা, আর জারণ অর্ধ সমীকরণকে আমরা গুণ করব 5 দিয়ে। সো 5H2S মাইনাস 10 ইলেকট্রন, এদিকে গিয়ে পরিণত হচ্ছে 5S প্লাস 10H+। ওকে, এবার হচ্ছে আমরা যোগ করব। সো যোগ করলে কি হবে, এই ইলেকট্রন এবং এই ইলেকট্রনটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ, সে ব্যালেন্স হয়ে যায়। সেখানে থাকতেছে হচ্ছে বিক্রিয়কে KMnO4 প্লাস 5H2S প্লাস 16H+, আর উৎপাদে গিয়ে থাকতেছে হচ্ছে 2Mn2 প্লাস 2K প্লাস 8H2O 5S প্লাস 10H+। সো সমষ্টিকরণ হয়ে গেছে। এবার হচ্ছে পূর্ণকরণ। সো পূর্ণ করবো হচ্ছে, আমরা পূর্ণটা করব নিষ্ক্রিয় বা দর্শক যে আয়নগুলো আছে সেগুলো দিয়ে। সো বলে দিছিল আমাদের অম্লীয় দ্রবণ, সম্লীয় দ্রবণের জন্য H+ হিসেবে আমরা এখানে ধরে নিলাম যে এটা সালফিউরিক অ্যাসিড আছে। সো H+ যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে আমরা সালফিউরিক অ্যাসিডটা অ্যাড করব। এখানে আছে 2KMnO4 5H2S প্লাস, তাহলে এটা হয়ে যাবে H2SO4। হাইড্রোজেন আয়ন ছিল 16টা, তাহলে এখানে আমার 8 দিলেই 16টা হয়ে যাবে। ডান দিকে আসতেছে 2। সো Mn উৎপন্ন হবে, দর্শক আয়ন হচ্ছে এখানে সালফেট, সেখানে SO4 প্লাস পটাশিয়াম আর সালফেট
এর জারণ সংখ্যা 2 বা যোজনী 2, এটার হচ্ছে 1, সো K2SO4। সো এখানে দুইটা পটাশিয়াম ছিল, সেই দুইটা হয়ে গেছে। সেই জন্য আমরা প্রথমে 2 এটাই ইউজ করিনি। এরপরে হচ্ছে 8H2O প্লাস 5S, এবার 10H প্লাস, তার মানে এখানে সালফিউরিক অ্যাসিড, সো 10 আছে তার মানে 5। এবার এইদিকে হচ্ছে আমার এই 8টা সালফিউরিক অ্যাসিড, এদিকে হচ্ছে আমার 5টা সালফিউরিক অ্যাসিড। সো আমি সালফিউরিক অ্যাসিডটাকে যদি ব্যালেন্সড করি, সো 2KMnO4 প্লাস 5H2S প্লাস, তাহলে 3টা থাকবে এক্সট্রা বিক্রিয়কে, 3H2SO4, এদিকে আসছে 2MnSO4 প্লাস K2SO4 প্লাস 5S প্লাস 8H2O। ওকে, সো এটাই হচ্ছে আমার সমতাকৃত বিক্রিয়াটা। সো এখানে আমার এখন চেক করতে হবে যে আসলে সমতা হয়েছে কিনা, ঠিক আছে কিনা। যেমন এখানে সালফেট আছে 3 মোল সালফেট আছে। সো এখানে আছে 2টা, আর এখানে একটা, 3টা। ওকে, 5টা হচ্ছে সালফার ছিল, সেখানে 5টা সালফার আছে, সো ঠিক আছে। অক্সিজেন 4টা ছিল এদিকে, আর এদিকে অক্সিজেন হচ্ছে আমার সরি 4টা বলছি, 8টা এদিকে অক্সিজেন 2 মোল আছে, সেই দিকে হচ্ছে আমার 8টা অক্সিজেন আছে। পটাশিয়াম ছিল 2টা, এখানে আছে পটাশিয়াম 2টা। ম্যাঙ্গানিজ 2টা ছিল, সেখানে ম্যাঙ্গানিজ আছে 2টা। এবার হাইড্রোজেন ব্যালেন্স করা লাগবে, 5 দুগুনি 10টা, আর 3 দুগুণা 6টা, 16টা, এখানে হাইড্রোজেন আছে 16টা। সো সব কিছুই সমতা হয়ে আছে। সো আমাদের সমতাকরণটা ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট উদাহরণ। এবার আমরা সেকেন্ড উদাহরণটা নিব। সো সেকেন্ড উদাহরণটা নিব, এই H2S এর যে জারণ হইল, এখানে আমরা দেখলাম যে সালফারটা ফ্রি হইতেছে 2টা ইলেকট্রন ত্যাগ করে, আর এদিকে 2H প্লাস আসলো। এবার এই H2Sই বিজারক হিসেবে ইউজ করব, উৎপন্ন হবে আমার সালফিউরিক অ্যাসিড। সেই ক্ষেত্রে আমার ইলেকট্রন ত্যাগ করবে, এটা 4 থেকে দেখো 8টা ইলেকট্রন ত্যাগ করবে। সো 8টা ইলেকট্রন ত্যাগ করবে, এরকম একটা আমরা উদাহরণ এখন চুজ করব। 2 নম্বরটা, যে ব্রোমিন এর জলীয় দ্রবণে H2S চালনা করলে তা জারিত হয়ে সালফিউরিক অ্যাসিড গঠন করে। এই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ লিখো। সো ব্রোমিন এর জলীয় দ্রবণে সালফার H2S চালনা করলে, সেখানে H2S চালনা করলে এদিকে গিয়ে উৎপন্ন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। সেটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের বিজারক, এটা হচ্ছে আমাদের জারক। সো বিজারক জারণাদ্য সমীকরণ, সো জারণাদ্য সমীকরণ এখানে আমাদের 4টাতে আবার যাই। সো শুধু যদি সিঙ্গেল ব্রোমিন থাকে বা সিঙ্গেল ক্লোরিন থাকে বা সিঙ্গেল আয়োডিন থাকে, তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড, ব্রোমাইড বা পরিণত হবে। সেখানে বি আর যেহেতু দ্বিপরমাণু, সো 2 আকারে থাকবে, উৎপন্ন হবে ব্রোমাইড। সো 2টা আছে, সো 2 ব্রোমাইড। একটা পরমাণু হলে একটা ইলেকট্রন গ্রহণ করতো, যেহেতু 2টা, সো 2টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। ঠিক আছে, আচ্ছা। আর বিজারণাদ্য সমীকরণ, সরি এটা হচ্ছে আমার বিজারণাদ্য সমীকরণ।
হচ্ছে জারণ অর্ধ সমীকরণ। বিজারকের জন্য যেটা সেটা হচ্ছে আমার জারণ অর্ধ সমীকরণ। সো H2S এদিকে গিয়ে পরিণত হচ্ছে সালফিউরিক অ্যাসিডে, 8টা ইলেকট্রন সে ত্যাগ করবে। আচ্ছা, এবার আমাদের 4 নম্বর যে রুলসটা ছিল অর্ধ সমীকরণ লেখার জন্য, যে যদি আমাদের উচ্চ অক্সিজেনধারী উৎপাদ গঠিত হয় জারণকালে, তাহলে বিক্রিয়ক হিসেবে পানি লিখতে হবে। তাহলে বিক্রিয়ক হিসেবে আমরা পানি লিখব। জারণ অর্ধ সমীকরণকালে যদি উচ্চ অক্সিজেনধারী উৎপাদ গঠিত হয়, সেই দিকে অক্সিজেন অ্যাকচুয়ালি ছিল না, তাহলে বিক্রিয়ক হিসেবে আমরা পানি লিখব। সো 4টা অক্সিজেন, সো 4 অণু H2O। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই হাইড্রোজেন ব্যালেন্স করা লাগবে। সো হাইড্রোজেন ব্যালেন্স করলে তাহলে আমাদের এখানে লাগতেছে 4 দুগুণে 8টা, সো 8H+ এ পরিণত হচ্ছে। ওকে, সো জারণ অর্ধ সমীকরণ, বিজারণ অর্ধ সমীকরণ পাইছি। এবার হচ্ছে আমাদের সংখ্যা দিয়ে গুণ করব। সেটা 8, এটা 2, সেটাকে আমরা গুণ করব 8 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এই সমীকরণটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। সো 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 8Br2 প্লাস 16 ইলেকট্রন উৎপাদে পরিণত হচ্ছে 16Br মাইনাস, আর এদিকে আসছে 2H2S মাইনাস 16 ইলেকট্রন প্লাস 8H2O, এদিকে গিয়ে পরিণত হচ্ছে 2H2SO4 প্লাস 16H+। সো আমরা যোগ করলে তাহলে আসতেছে 8Br2 প্লাস 2H2S প্লাস 8H2O, এদিকে পরিণত হচ্ছে 16Br মাইনাস প্লাস 2H2SO4 প্লাস 16H+। সো এটা এটা হচ্ছে গিয়ে অ্যাসিডীয় দ্রবণ বা ক্ষারীয় দ্রবণ এই ধরনের কোনো কিছু বলে নাই। সো আমার আসছে 2H2S প্লাস 8H2O প্লাস 8Br2, এদিকে পরিণত হচ্ছে 2H2SO4 প্লাস 16টা ব্রোমাইড, 16টা H+, সো 16 হাইড্রোজেন ব্রোমাইড। ওকে, এবার ব্যালেন্স হয়েছে কিনা সেই নাম্বারটা আমাদের চেক করতে হবে। সো সালফেট এখানে, সো 2টা সালফার এদিকে গিয়ে পরিণত হয়েছে 2টা সালফারে, ঠিক আছে। হাইড্রোজেনগুলো কাউন্ট করি, এদিকে হচ্ছে 4টা, এদিকে হচ্ছে 16টা, 20টা, এদিকে হচ্ছে 4টা, আর এদিকে হচ্ছে 16টা, তার মানে 20টা, ঠিক আছে। এবার অক্সিজেন কাউন্ট করি, এদিকে আছে 8টা, এদিকে হচ্ছে 4 গুণিত 2 8টা, 16টা ব্রোমিন, সো 16টা ব্রোমিন। সো এই রিয়াকশানটাও আমার ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা, সো আমাদের এইটিও ব্যালেন্স হইল। সো একটা উদাহরণ দেখালাম যে যেখানে H2S থেকে সালফারে পরিণত হচ্ছে, আর একটা হচ্ছে যেখানে এই H2S থেকে সালফিউরিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আরও কয়েকটা উদাহরণ দেখাবো।